হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স লিটু। এর ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট সেট আপ করবেন। এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা সেট আপ করবেন। সবাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আপনাদের আগে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাদের যেতে হবে প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ বারে এখানে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট লিখে, TRUST, ট্রাস্ট WALLET, ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এই অ্যাপটা লোগোটা ট্রাস্ট ওয়ালেট, এইটা আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে। আপনারা সিম্পলি ইনস্টলে চাপ দিয়ে অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি এখন এটা ওপেন করব। তো আমি এটা এখন ওপেন করি। ট্রাস্ট ওয়ালেট ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। একটি হলো ক্রিয়েট নিউ ওয়ালেট, আর একটা আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো যেহেতু আমরা নতুন করে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেট আপ করবো, তো আপনারা এই প্রথম উপরেরটাই চাপ দিবেন, এখানে ক্লিক করে দিবেন ক্রিয়েট নিউ ওয়ালেট। তো ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন। এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের সামনে পাসকোড চাইবে, ক্রিয়েট পাসকোড লেখা। ওখানে আপনারা 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। পরবর্তীতে ট্রাস্ট ওয়ালেটে ঢোকার সময়, প্রবেশ করার সময় এই 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তো 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। প্রথমে একবার যেই পাসওয়ার্ডটা দিবেন, পরবর্তীতে কনফার্ম পাসওয়ার্ডে ওই একই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, 6 ডিজিটের পাসওয়ার্ড। তারপরে দেখেন আপনাদের সিম্পলি আপনারা এখানে দেখেন স্কিপ লেখা আছে, স্কিপে চাপ দিয়ে দিবেন। স্কিপে চাপ দেওয়ার পরে আবার এরকম ইন্টারফেস শো করবে। এখানে উপরে দেখেন তীর চিহ্ন, এখানে আপনারা চাপ দিয়ে দিবেন। তারপরে এখানে দেখেন উপরে লেখা মেন ওয়ালেট 1, এখানে চাপ দিয়ে দিবেন। তারপরে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা সিম্পলি এখানে দেখেন 3 ডট আছে, এই 3 ডটের ওপর ক্লিক করে দিবেন। তো দেখেন 3 ডটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে নিচে দেখেন ম্যানুয়াল ব্যাকআপ নাও, আপনারা সিম্পলি এই ম্যানুয়াল ব্যাকআপ নাও চাপ দিয়ে দিবেন, ব্যাকআপ নাও ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা সিম্পলি এখানে 2টা টিক মার্ক দিয়ে কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন। তো 2টা টিক মার্ক দিয়ে কন্টিনিউতে চাপ দেওয়ার পর তারপরে এখানে অনেকেই বুঝে না। তো এখানে আপনারা কি করবেন, আপনারা যখন আপনাদের ফোনে ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করবেন, তখন আপনাদের ফোনে সামনে আপনাদের ফোনে যে 12টা পাস, এখানে দেখেন 12টা কোড আছে, ওটা আপনাদের নিজের কোড। আর এই আমি যে ভিডিওতে দেখাচ্ছি, এটা আমার ভিডিও, এটা আমার নিজের কোড। তো অনেকেই আছে ভিডিও দেখে আপনারা আপনাদের ওইটার সাথে মিল করেন, আসলে এইটা ভুল। তো আপনারা ট্রাস্ট ওয়ালেট সেট আপ করবেন আপনাদের ফোনে, আপনাদের সামনে আপনাদের ফোনে যে 12টা কোড থাকবে, ওই কোডগুলো আপনারা ভালো করে খাতায় লিখে রাখবেন অথবা ফোনে নোট করে রাখবেন। আপনাদের ফোনে যেই 12টা কোড থাকবে সেট আপ করার সময়। তো দেখেন এখানে দেখেন আপনাদের সামনে যখন এরকম 12টা কোড আসবে আপনাদের ফোনে, তো এখানে 12টা কোডের মধ্যে দেখেন 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার এবং 10 নাম্বার, এই 4টা সংখ্যার কোডগুলো একটু মনে রাখবেন। কি কি লেখা না একটি খাতায় লিখে রাখবেন। তো এই 4টা কেন বললাম, এই 4টার সংখ্যার কোডগুলো কি কি লেখা মনে রাখতে একটু পরে আমি বলে দিচ্ছি, কারণ এগুলো আপনাদের মিল করতে হবে। তো দেখেন আমার প্রথমে কি লেখা আছে, প্রথমে আছে অ্যারাইভ, তারপর আছে এক্সপেক্ট, তারপর আছে ওয়ারফেয়ার, তারপর আছে প্ল্যাঙ্ক। তো এই 12টা কোড, এই 12টা কোডের মধ্যে এই 4টা কোড আমার একটু মনে রাখতে হবে। তো আমি দেখাই কেন মনে রাখতে হবে। আপনারা এখানে কি করবেন, এখানে দেখেন কন্টিনিউ আছে, এই কন্টিনিউতে চাপ দিয়ে দেবেন সিম্পলি। তো দেখেন আমি কেন বলছিলাম ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড 4, ওয়ার্ড 7, ওয়ার্ড 10 আপনাদের মনে রাখতে, কারণ এখানে দেখেন আমার ওয়ার্ড 1-এর মধ্যে কোনটা লেখা আছে ওইখানে চাপ দিয়ে মিল করতে হবে। তো দেখেন ওয়ার্ড 1-এর মধ্যে আমি যেটা দেখাইছিলাম আমারটাই আছে ছিল অ্যারাইভ, এখানে কিন্তু আছে। এবং ওয়ার্ড 4-এ ছিল এক্সপেক্ট, ওয়ার্ড 7-এ ছিল ওয়ারফেয়ার, ওয়ার্ড 10-এ ছিল প্লাক। তো এগুলো কিন্তু আমার মিল করতে হবে, এখানে সিম্পলি চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি আপনাদের মিল করে দেখাই। এখানে দেখেন আমার 1 নাম্বারে লেখা ছিল অ্যারাইভ, আমি এখন 1 নাম্বারেরটাই চাপ দিলাম। তারপরে আমার 4 নাম্বারে লেখা ছিল এক্সপেক্ট, সাইডে আমি এখানে চাপ দিয়ে দিলাম। তারপর আমার সাথে ছিল ওয়ারফেয়ার, এখানে ক্লিক করলাম। এবং আমার 10 নাম্বারে ছিল প্লাগ, এখানে ক্লিক করলাম। তো দেখেন আমি কিন্তু
এখানে 4টাই মিল করলাম। আমার 1 নাম্বারে যেইটা ছিল ওইটা মিল করলাম, 4 নাম্বারে যেই ওয়ার্ডটা ছিল ওইটা মিল করলাম, 7 নাম্বারে যেই ওয়ার্ডটা ছিল ওইটা মিল করলাম এবং 10 নাম্বারে যেই ওয়ার্ডটা ছিল ওইটা মিল করলাম। নিচে দেখেন এখানে কনফার্ম লেখা আছে, এই সিম্পলি আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন কনফার্মে ক্লিক করার পরে আপনারা চাইলে এখানে মেন ওয়ালেট 1 যে লেখাটা আছে এইটা এখানে কেটে দিয়ে আপনারা চাইলে আপনাদের নাম লিখে দিতে পারেন। এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি। নাম লেখার পরে এখানে টিক মার্কে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পরে আবার এখানে চাপ দিয়ে দিবেন, এখানে এই তীর চিহ্ন এখানে চাপ দিয়ে ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পরে ট্রাস্ট ওয়ালেট সেটআপ হয়ে গেল। এখন আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো এখানে দেখেন ক্রিপ্টো লেখা, ক্রিপ্টোর ডান পাশে দেখেন ভলিউমের মতো 2টা চিহ্ন আসে, এখানে দেখেন ভলিউমের মতো যে 2টা চিহ্ন এখানে ক্লিক করে দিবেন। সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন হাইট অ্যাসিস্ট লেখা, এটা সিম্পলি অন থাকবে, অফ করে দেবেন। তারপর এখানে আপনাদের ম্যানেজ ক্রিপ্টো এখানে চাপ দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখেন অল লেখা, অলের ডান পাশে এখানে 1 2 3 4 নাম্বারে যে কালো কালার বিএনবি চিহ্ন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে উপরে দেখেন এখানে বিএনবি স্মার্ট চেইন এইটা থাকবে। যদি এইটা না থাকে বিএনবি সার্চ করবেন। তো আমি সার্চ করে দেখিয়ে দিই। দেখেন 2টা টোকেন লাগবে বিএনবি সার্চ করার পরে উপরে কিন্তু চলে আসলো বিএনবি। তো এটা সিম্পলি অন করে দিবেন। তারপর আরেকটা টোকেন সার্চ করবেন, সেটা হলো ইউএসডিটি লিখে সার্চ করার পরে আপনাদের সামনে দেখেন এই টোকেনটা আপনারা সিম্পলি এইটা অন করে দেবেন, ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন। তারপরে আপনারা ব্যাক দিয়ে দিবেন একটা। ব্যাক দেওয়ার পরে দেখেন ট্রাস্ট ওয়ালেট পুরোপুরিভাবে সেটআপ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।